আমার বাসটা জলের নিচেই মাসির খেলার মাঠে ছেট হয়ে গেল। আজকে বলবো কেমন করে জলের নিচে মাসির সাথে খেলেছিলাম। আমার এক দূর সম্পর্কের মাসি, আমি মাঝে মাঝেই তাদের বাড়ি ঘুরতে যেতাম। একদিন কাজ না থাকায় সকাল 10টার দিকে মাসির বাড়ি যাই। মাসিরা দুই বোন, বড় মাসি 19, ছোট মাসি 17, আমার বয়স 20। বড় মাসির নাম কাবেরী। মাসি দেখতে খুব সুন্দর, ফর্সা আর সেক্সি শরীরের গঠন। মাসির বিয়ে হয়েছে 6 মাস হলো। 1 মাস পরেই বর কাজের জন্য বাইরে চলে গেছে। বর বাইরে যাওয়ায় এই ভরা যৌবন নিয়ে মাসি বাবার বাড়িতেই থাকে। মাসি মনে মনে আমাকে খুব ভালোবাসে। বিয়ের আগে অনেকবার আমাকে পটানোর চেষ্টা করেছিল। সম্পর্কে মাসি হয় আর মাসির বিয়ের জন্য ছেলে দেখছে। আমি সেখানে কি করে মাসির সাথে প্রেম করি তোমরাই বলো। তবে মাসির ফিগার দেখার মতো। আমি শুধু মাসির সাথে কিভাবে খেলা করব সব সময় মনে মনে এসব ভাবতাম। যেদিন সকালে মাসির বাড়ি এলাম, এসে দেখি মাসি একটা ঢোলা নাইটি পরে উঠোন ঝাড় দিচ্ছে। বাড়িতে ঢুকেই আমি নাইটির ফাঁক দিয়ে মাসির গাছের সুন্দর আম দুটো দেখতে পেলাম। আম খাওয়ার জন্য শয়তানি বুদ্ধি ঘুরতে লাগলো আমার মাথায়। মাসি নিচু হয়ে উঠোন ঝাড় দিচ্ছে আর আমার চোখ শুধু বারবার আমের দিকে চলে যাচ্ছে। ভিতরে কিছু না থাকায় সব পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি বুঝতে পারলাম মাসি ইচ্ছে করেই আমাকে আম দেখার সুযোগ দিচ্ছে। মাসি আমাকে দেখে মনে মনে খুব খুশি হলো। একটা মিষ্টি হাসি দিয়ে বলল, কেমন আছো? আমি বললাম, কেটে যাচ্ছে কোনো রকমে। মাসিকে বললাম, তুমি কেমন আছো? মাসি বলল, বেশি ভালো না। আমি বললাম, কেন, কি হয়েছে? মাসি বলল, কেউ আমার খোঁজ খবর নেয় না। আমি বললাম, কে খোঁজ নেয় না? মাসি বলল, তুমিও তো খোঁজ নাও না। আমি বুঝতে পারলাম মাসি কি বোঝাতে চাচ্ছে। উঠান ঝাড় দিয়ে মাসি আমাকে সোফায় বসতে বলে রান্নাঘরে চা বানাতে গেল। আমি ঘরে গিয়ে সোফায় বসে দরজা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। ঘরে লাইট বন্ধ। বাইরে রোদ, দরজার কাছে কেউ এলে তার এপার ওপার সব দেখা যাবে। একটু পরে মাসি চা নিয়ে এলো। মাসি দরজার কাছে আসতেই আমি সব পরিষ্কার দেখে ফেললাম। সে কি অপূর্ব সুন্দর এক দৃশ্য। মাসি চা দিতেই আবারও আম দেখলাম। মনে হচ্ছে আম পেকে রসে টপটপে হয়ে আছে। আমি একটু ফাজলামো করে মাসিকে বললাম, ঘরে আম আছে? আমার খুব আম খেতে ইচ্ছে করছে। মাসি দুটো সুন্দর বড় পাকা আম নিয়ে এলো। আমি বললাম, সত্যি সত্যি আম নিয়ে এলে? মাসি বলল, কেটে দিব নাকি গোটা খাবে? আমি বললাম, কেটো না, গোটাই খাবো। আমি সোফায়, মাসি আমার সামনে বিছানায় বসল। আমি একটা আম হাতে নিয়ে টিপে টিপে নরম করে আমের গায়ে দাঁত দিয়ে ফুটো করে চুষে চুষে খেতে লাগলাম। মাসি আমার আম খাওয়া দেখে কেমন যেন করতে লাগলো। আমি বললাম, কি হয়েছে? মাসি বলল, কিছু না। বলেই মাসিও একটা আম নিয়ে আমার মতো করে চুষে চুষে খেতে লাগলো। আম খাচ্ছি আর দুজন দুজনের দিকে তাকাচ্ছি। আম খাওয়া হয়ে গেলে মাসি একটা গামছা হাতে নিয়ে আমাকে বলল, চলো নদীতে স্নান করে আসি, রান্না বসাতে হবে। তখন বেলা 10টা বাজে। গরমের দিন, তাই সবাই বেশিরভাগ নদীতেই স্নান করে। নদীতে স্নান করার কথা শুনে আমার মাথায় শয়তানি বুদ্ধি এলো। আমি বললাম, দাঁড়াও, আমি ড্রেস চেঞ্জ করে আসি। আমি একটা হাফ প্যান্ট আর গেঞ্জি পরে নিলাম। আর একটা কথা, মাসির বাড়ি এসে মাসির ভাব চক্কর দেখে আমার বাসটা শক্ত হয়েছিল। একটু মজা করেই আমি বাসটাতে বেশি করে ভেসলিন মাখিয়ে নিলাম। বাসটা যেন লোহার মতো শক্ত, মোটা, লম্বা হয়ে গেল। আমি সব সময় ভেসলিন সাথে রাখি হাতে আর ঠোঁটে লাগানোর জন্য। তারপর দুজনে নদীর দিকে বেরিয়ে পড়লাম। বাইরে রোদ, মাসি আগে আগে, আমি পিছে পিছে। সূর্যের আলো মাসির সামনে পড়েছে, তাই পিছন থেকে মাসির ভিতরের সব পরিষ্কার দেখতে পাচ্ছি। কি অপূর্ব সুন্দর দেখতে। বাসটা যেন এবার আকাশে গিয়ে ঠেকবে। আমি পকেটে হাত দিয়ে বাসটাকে চেপে ধরে পিছন পিছন চলতে লাগলাম। রোদ, তাই মাসি গামছাটা মাথায় দিয়ে আমাকে তার গামছার নিচে ডাকছে। আমি বুঝতে পারলাম মাসি আমার গায়ের ঘষা খেতে চাইছে। আমি চলে গেলাম গামছার নিচে। দুজন একসাথে গল্প করছি আর হাঁটছি, আর আমাদের গায়ে গায়ে ঘষা লাগছে। আমার বেশ ভালোই লাগছে। কিছুক্ষণ পর নদীর ঘাটে চলে এলাম। দেখলাম নদীর উল্টো পারে কিছু ছেলে মেয়ে স্নান করছে। এই পারে শুধু আমরা দুজন। মাসি গামছাটা আমাকে দিয়ে বলল, এটা পরে নদীতে নামো। বলেই মাসি জলে লাফ দিল। আমি এক বাস চেপে ধরে আছি। গামছা পরতে গেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। মাসি আবার বলল, কি হলো, গামছা পরো। আমি বললাম, হ্যাঁ পরছি। মাসি এবার আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল। কি মুশকিল, না পারছি গামছা পরতে, না পারছি জলে নামতে। কোনো রকমে গামছাটা পরে জলে নামলাম। এবার মাসি আমার সামনে এসে স্নান করতে লাগলো, শরীর ঘষতে লাগলো। দুজনেই কোমর অবধি জলে নেমে আছি। মাসির ভেজা শরীর, সবকিছু একদম স্পষ্ট ফুটে উঠেছে। এসব দেখে আমার বাস যেন আকাশের দিকে তাকাচ্ছে। আমি একটু বেশি জলে গেলাম আর জলের নিচে বাস ধরে টানতে লাগলাম। নদীতে স্রোত চলছে, তাই গামছা বারবার উপরে উঠে যাচ্ছে। তাতে কোনো সমস্যা নেই, জলের নিচে তো আর কিছু দেখা যাবে না। আমি আমার কাজ চালিয়ে যেতে লাগলাম। এদিকে মাসি আমার সামনে এসে বারবার ডুব দিচ্ছে আর অনেকক্ষণ পর পর উঠছে। মাসি যখন ডুবছে তখন নাইটিটা জলের উপর ভেসে উঠছে। আমি জলের নিচে বাস ধরে টেনেই যাচ্ছি। হঠাৎ আমিও জলে ডুব দিলাম। জলে ডুবেই আমি পুরো অবাক হয়ে গেলাম। জলের নিচে সব পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে কি মাসি আমার সব দেখে ফেললো? সামনেই মাসি, আমি সব পরিষ্কার দেখতে পাচ্ছি। জলের নিচে আম গাছ, সুন্দর দুটো আম ধরে আছে। আম গাছের মাঠটা একদম পরিষ্কার ঝকঝকে, একটাও ঘাস নেই।
আমি তো পুরো অবাক, একই সত্যি নাকি স্বপ্ন। আম খাওয়ার জন্য আর মাঠে খেলার জন্য আমার হার্ট বিট বেড়ে গেল। ঠিক সেই সময় মাসি জলে ডুব দিয়ে দেখে ফেলল আমিও সব কিছু দেখছি। মাসি জল থেকে মাথা বের করতেই পা পিছলে জলের স্রোতে ভেসে যাচ্ছিল। আমি ফট করে মাসির হাত ধরে ফেলি, আর মাসি চিৎকার করে এক লাফ দিয়ে আমার গলা জড়িয়ে ধরে পা দিয়ে কোমর পেঁচিয়ে ধরে আমার বাঁশের উপর বসে পড়ল। মাসির মাঠ আমার বাঁশের মাথায় সেট হয়ে গেল। আমগুলো আমার গায়ে লেগে থেতলে যাচ্ছিল। কি করব কিছু বুঝতে পারছিলাম না। আমি তখন এক গলা জলে, মাসি আরও জোরে চেপে ধরেছে। আমার অবস্থা তো খুবই খারাপ হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম মাসি বাসটাকে মাঠে ঢুকিয়ে খেলতে চাইছে। আমি বাধা দিলাম না, মাসির কাজটা একটু সহজ করে দিলাম। বাসে ভেসলিন মাখা ছিল, তাই অসুবিধা হলো না। বাসটাকে আস্তে আস্তে সম্পূর্ণ মাঠে ঢুকিয়ে দিলাম। আমি টিপে টিপে আম খাচ্ছি, আর মাসি মনের আনন্দে বাসটাকে নিয়ে খেলতে লাগলো। অনেকক্ষণ খেলার পর স্নান সেরে আমরা বাড়ি চলে গেলাম। এটি একটি সত্যি ঘটনা। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আরও নতুন নতুন গল্প শোনার জন্য ধন্যবাদ।